হরি ওম নমঃ শিবায়। আপনি কি জানেন ভারতে একটি এমন মন্দির রয়েছে যেখানে শিবলিঙ্গের নিচ থেকে নিজে থেকেই জল বের হয়? তামিলনাড়ুর এই মন্দিরটি হলো জম্বুকেশ্বর মন্দির, যা পঞ্চভূত স্থলমের মধ্যে জল তত্ত্বের প্রতীক। আমি এখন দাঁড়িয়ে আছি তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে অবস্থিত জম্বুকেশ্বর মন্দিরে, যেখানে ভগবান শিবকে জল তত্ত্বরূপে পুজো করা হয়। আশ্চর্যের বিষয়, এখানে শিবলিঙ্গের তলায় সব সময় জল থাকে, এমনকি গরমের সময়ও। কেউ জানে না এই জল কোথা থেকে আসে। অনেকে এটাকে দিব্য অলৌকিকতা বলে মনে করেন। পুরাণ অনুযায়ী একবার দেবী পার্বতী এখানে এসে জলের মধ্যেই শিবের তপস্যা করেছিলেন। সেই কারণে এখানে শিবের প্রকাশ ঘটেছে জল তত্ত্ব হিসেবে। আরও একটি অদ্ভুত প্রথা এখানে দেখা যায়। দুপুরবেলায় পুরোহিতরা দেবীর রূপে পোশাক পরে শিবের পূজা করেন। এই প্রথা দেবীর সেই তপস্যার স্মৃতিকে মনে করিয়ে দেয়। এখানে আরেকটি গল্প প্রচলিত আছে। একসময় এখানে ছিল প্রচুর জাম গাছ। সেই রকমই একটি গাছের তলায় আরাধনা করতেন এক ঋষি, যার নাম জাম্ব ঋষি। এবং সেই জাম্ব ঋষির কঠোর তপস্যায় শিব এখানে প্রকট হয়েছিলেন, এবং ভক্তের ইচ্ছা অনুসারে তিনি এখানে অধিষ্ঠিত হয়ে আছেন। এখানে আরেকটি গল্প হলো, এই জাম গাছের জঙ্গলেই ছিল একটি শিবলিঙ্গ, আর শিবলিঙ্গের ওপর সবসময় জাম পাতা পড়তো। সেই কারণে এক মাকড়সা সবসময় এখানে জাল বিছিয়ে রাখতো যাতে পাতা না পড়ে। একটি হাতি প্রতিদিন এসে শিবকে জলে ধুয়ে জল অভিষেক করত। এতে প্রতিদিন মাকড়সার জাল ছেড়ে যাওয়ায় হাতি এবং মাকড়সার মধ্যে প্রবল যুদ্ধ হয়। যুদ্ধে দুজনাই মারা যায়, কিন্তু মোক্ষ লাভ করে। এখানে শিব স্বয়ম্ভু নিজেই উত্থিত হয়েছেন। কিন্তু এখনও এখানে প্রথম দর্শন ও পূজা করেন গজরাজ মহারাজই। গজরাজ চলেছেন বাবার কাছে। এখানে একদম ভোরবেলায় চলে আসুন। অন্ধকার গর্ভগৃহে প্রদীপের আলোয় বাবাকে দেখুন। এ দর্শন চিরদিন চোখের মধ্যে লেগে থাকবে। তিরুচিরাপল্লীর এই জম্বুকেশ্বরী ছিল আমার পঞ্চমস্থলমের শেষ মন্দির পরিক্রমা। আর কালকে দেখব এর পাশেই রয়েছে পৃথিবীর বৃহত্তম মন্দির রঙ্গনাথ স্বামী। তিরুচিরাপল্লী রেল স্টেশন বা তিরুচিরাপল্লী বাস স্ট্যান্ড থেকে চলে আসুন সিটি বাসে করে শ্রীরঙ্গম বাস স্ট্যান্ড। এবারে রাজাপুরমের সামনে ইভিএস রোডে এই মুম্বাই কুলফি পাশের দোকানটিতে খাওয়া দাওয়া করুন। 80 টাকায় মিক্স থালি দিন, খুব ভালো। এবারে এই ইভিএস রোডে ঢুকে সামনেই পড়বে শ্রীরেঙ্গা লজ। আমার জন্যে বেশ ভালো এবং রেটও কম। নিউ শ্রীরেঙ্গা লজ। এরকম আরও রহস্যময় মন্দিরের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।